শীতের সকালে দুর্গাপুরে একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই রহস্য ঘনালো। ঘটনাস্থল দুর্গাপুর একের দুটি উচ্চ বিদ্যালয়, তারকনাথ হাই স্কুল ও রায়রানী দেবী গার্লস হাই স্কুলে। বৃহস্পতিবার সকালে স্কুল খোলার সময় শিক্ষক শিক্ষিকারা দেখেন প্রধান শিক্ষকের রুমের আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ নথি সহ নগদ টাকার আলমারিগুলোর লক ভাঙা অবস্থায় ও গুরুত্বপূর্ণ নথি যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, দুটি স্কুলে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথি কিছু খোয়া যায়নি। মোটিভ বোঝা যাচ্ছে না, মোটিভটা বোঝা যাচ্ছে না। এটা পুলিশ এসেছিল। আমি আসার সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করলাম, এসআই স্যার এসেছিলেন, উনি দেখে গেলেন। তো বললেন এবার আমরা লিখিত একটা অভিযোগ আমরা দেব। হ্যাঁ, আমাদের একটা প্রোটেকশনের দরকার, কারণ আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, যে বুঝতে পারছি না যে কি উদ্দেশ্যে এই হানাটা হলো। উদ্দেশ্যটা ক্লিয়ার নয়, অথচ এইরকম একটা ঘটনা ঘটলো। আর বাচ্চাদের স্কুল, আমাদের মেয়েদের স্কুল, হ্যাঁ, হঠাৎ করে এরকম একটা ঘটনা। আমরা তো ভয়ে প্রচন্ডই ভয় লাগছে যে কি হতে পারে, মানে ইন্টেনশনটা কি। যদি টাকা নেওয়ার ইন্টেনশন না থাকে, ডকুমেন্টস নেওয়ার ইন্টেনশন না থাকে, ইন্টেনশনটা কি? 9খানা আলমারি ভেঙেছে। 10-12 হাজারের মতো ছিল। অ্যাডমিশন হয়েছিল আমাদের, সেটা আমাদের আজকেই ব্যাংকে নিয়ে যাওয়ার কথা ছিল। স্যার ঘটনা ঘটেছিল এখানে স্কুলে আজকে সকাল 9:15-র সময়তে দেখা যায় যে আমাদের স্কুলের যে গেট, সেখানে যে তালাগুলো ছিল সেগুলো ভাঙা, কোলাপসিবল গেট ভাঙা, এবং আমাদের যে হেডমাস্টার্স রুম সেখানকার কোলাপসিবল গেট, দরজার তালা সবকিছু ভাঙা, এবং রুমের মধ্যেকার সবকটা আলমারি সেগুলোকেও ভাঙা হয়েছে। আমাদের একাডেমিক কাউন্সিলের যে রুম, সেখানে যে আলমারিগুলো ছিল সেগুলোও ভাঙা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছু খোয়া যায়নি বলেই মনে হচ্ছে। বিশেষ করে সামান্য কিছু টাকা পয়সা ছিল, সেগুলো তারা নিয়ে যায়নি। হতে পারে কোনো ডকুমেন্টস হয়তো নিয়ে গেছে, কিন্তু সেটা এখনই বোঝা যাচ্ছে না। ভবিষ্যতে হয়তো আমরা বুঝতে পারবো। এর আগে কি এরকম স্যার কোনো ঘটনা ঘটেছিল স্কুলের সাথে? এর আগে এরকম কোনো বড় ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমার প্রায় 10 বছর হতে চললো, এর মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে ছোটোখাটো ঘটনা ঘটে, যে অনেক সময়তে কল চুরি বা জলের পাইপলাইন কেটে নিয়ে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এগুলো আমাদের কোকোভেন থানাতে রিটেন আমাদের অভিযোগ জানানো আছে। তো কিন্তু এত বড় ঘটনা আমাদের কাছে এটা এক্সপেক্টেড ছিল না। স্যার নাইটে কোনো সিসিটিভি বা ফুটেজ কি পাওয়া গেছে? না, সিসিটিভি আমাদের রাত্রিবেলাতে চালানো ছিল না, সেটা থাকে না, কারণ এই ধরনের ঘটনা এক্সপেক্টেড ছিল না। তবে এখন থেকে হয়তো চালাতে হবে। আর আমাদের নাইট গার্ড একজন ছিলেন, তিনি কয়েক মাস হলো মারা গেছেন। তো সেই জায়গাতেও এখন নতুন যে কর্মী, সেটা নিয়োগ হয়নি। তো সেটা আমাদের যত দ্রুত সম্ভব করতে হবে। এখানে প্রশ্ন উঠছে, কী কারণে এই দুষ্কৃতী একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটালো, কী রহস্য রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে কোকোভেন থানার পুলিশ। পুলিশ এসেছিল তো নাকি? হ্যাঁ, পুলিশ বলার সঙ্গে সঙ্গে এসেছিল, বলছে আমরা তো এই টিএম থেকে এলাম আর এবার এখানে আসুন। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।